স্ব আত্মমঙ্গল বরণ করার চেষ্টা করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে বিশেষ তিথি কেশব ব্রত সমাপন, তুলসীতে জলধারা, ছায়া প্রদান, এগুলো সমাপন। তৎসঙ্গে আজকে বিশেষ একটি তিথি, যে তিথি শিলা বৃন্দাবন দাস ঠাকুরের শুভ আবির্ভাব। তাছাড়া আর দুদিন অতিক্রান্ত হলে মল মাস বলে জগতে যেটা প্রবাহ বা প্রবাহমান, কিন্তু বৈষ্ণব জগতের তাকে বলা হয় পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত। অতএব দুদিন অতিক্রমে আবার পুরুষোত্তম ব্রত আরম্ভ হচ্ছে। তো এরকম একটি তিথির সন্ধিক্ষণে আমরা বড় সৌভাগ্যবান যে একত্রিত হতে পেরেছি। কিছু কথা ভগবানের হরিকথা শ্রবণ কীর্তন রূপ মঙ্গল লাভের বা সুকৃতি উপার্জনের আমরা উপস্থিত। অতএব প্রথমেই আমরা একটু বৃন্দাবন দাস ঠাকুর, যে বৃন্দাবন দাস ঠাকুর আমরা চৈতন্য ভাগবত অধ্যয়ন করি, অর্থাৎ চৈতন্য লীলার যিনি ভাগবত, চৈতন্য লীলার যিনি প্রধান রচয়িতা, অতএব সেই চৈতন্য ভাগবত আমরা চৈতন্য লীলা বলি কয়েকটি গ্রন্থের মাধ্যমে জানতে পারি। তার মধ্যে অন্যতম, যাকে শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য লীলার ব্যাস বলে আখ্যায়িত করেছেন। অতএব সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনার আজকে আবির্ভাব তিথি। চৈতন্য ভাগবত যে রচনা করেছেন বা রচয়িতা বা চৈতন্য লীলার ব্যাস যিনি, সেই বৃন্দাবন দাস ঠাকুর, তিনি তার গ্রন্থে কিংবা অন্যান্য গ্রন্থাদিতে তিনার পিতৃ পরিচয় রূপে বা ত্রিপিতৃ পরিচয় বিশেষভাবে আখ্যায়িত হয় না। আমরা সর্বত্রই দেখেছি বৃন্দাবন দাস ঠাকুর তার মায়ের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। তো সেই নারায়ণী দেবী অর্থাৎ শিবাস পণ্ডিতের ভাতৃদুহিতা অর্থাৎ ভাতুষ্কন্যা, যিনি নারায়ণী দেবী শ্রীমান মহাপ্রভু যখন কীর্তন রস আরম্ভ করেন গয়াধাম থেকে এসে, তো সেই সময় সাত প্রহরিয়া ভাবে যাহা প্রদর্শন, শিবাস গৃহে দ্বার রুদ্ধ করে যখন কীর্তন রসে আনন্দে ভক্তগণ নিমগ্ন ছিলেন, তখন এই বৃন্দাবন দাস ঠাকুরের যিনি মা, তার বয়স মাত্র 4 বছরের বালিকা। সেই 4 বছরের বালিকাকে দেখে মহাপ্রভু বলছেন, এই তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। নারায়ণী দেবী, অর্থাৎ সেই নারায়ণী দেবী তৎক্ষণাৎ, মালিনী দেবী হচ্ছে শিবাস পণ্ডিতের স্ত্রী, আর অর্থাৎ নারায়ণী দেবীর কাকিমা মালিনী দেবী। সেই মালিনী দেবী কৃষ্ণ কৃষ্ণ করে ক্রন্দন করেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ করে নৃত্য করেছিলেন।
আনন্দে বিভোর হয়ে গিয়েছিলেন। তো সাক্ষাৎ চৈতন্য দেবের কৃপা, মহাপ্রভুর কৃপা লাভ করেছেন নারায়ণী দেবী। এমনকি এত তিনি পূর্ণবতী, এত সুকৃতিবান, মহাপ্রভুর ভুক্ত অবশেষ অর্থাৎ মহাপ্রভু যে প্রসাদ গ্রহণ করতেন, তিনি যে সেবা গ্রহণ করতেন, সেই সেবার অবশিষ্ট যে প্রসাদ সেটাই নারায়ণী দেবী ভক্ষণ করতেন। তার কৃপা, তিনার কৃপা আশীর্বাদ ফলে সেই নারায়ণী দেবীরই সন্তান হচ্ছেন বৃন্দাবন দাস ঠাকুর। তো সেই নারায়ণী দেবী, তিনার শ্বশুরালয়ের বিশেষ ব্যাখ্যা গ্রন্থে পাওয়া যায় না, তথাপি উল্লেখিত আছে। বিশেষ করে চৈতন্য ভাগবতের প্রারম্ভে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ তিনি তার ভূমিকাতে বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী বর্ণনা করতে গিয়ে বলেছেন, মামগাছির কোন এক গ্রামে, মামগাছির কোন এক গ্রামে এই নারায়ণী দেবীর শ্বশুরালয়, অর্থাৎ নারায়ণী দেবীকে বিবাহ দিয়েছিলেন মামগাছি ধামের কোন এক গ্রামে। তো যখন বৃন্দাবন দাস ঠাকুর গর্ভে ছিলেন, অর্থাৎ নারায়ণী দেবী যখন গর্ভবতী অবস্থায়, সেমত অবস্থায় তার তিনি বিধবা হন, অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের পিতা পরলোক গমন করেন। অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম বা কিংবা আবির্ভাবের পূর্বেই তার পিতা পরলোক গমন করেন। পরবর্তী সময় অভাব অনটনের সংসান এই ব্রাহ্মণী নারায়ণী দেবী তিনি মদদ্রুমা দ্বীপে বাসুদত্ত ঠাকুর, বাসুদত্তের গৃহ প্রাঙ্গণে তিনি তার সেবায় রত হয়েছিলেন। সেখানেই বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব হয় এবং তাকে লালন পালন আদি করেন নারায়ণী দেবী। তো শাস্ত্রে গ্রন্থে উল্লেখিত আছেন, যখন শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস লীলা গ্রহণ করেন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সমূহ লীলা কেবলমাত্র 48 বৎসর তিনি লীলা বিলাস করেছেন। তার মধ্যে চতুর্বিংশতি দিবস অর্থাৎ 24 বৎসর তিনি গৃহস্থ লীলাতে ছিলেন এবং বাকি 24 বৎসর সন্ন্যাস লীলা করেছিলেন। তো মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা গমন করেন বা সন্ন্যাস লীলায় তিনি গমন করেছেন, সন্ন্যাস লীলা বা সন্ন্যাস গ্রহণ করেছেন, তার 4 বছর পর বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব হয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে। অর্থাৎ সেই বৃন্দাবন দাস ঠাকুরের আজকে আবির্ভাব তিথি 4 বছর পর। অর্থাৎ মহাপ্রভুর লীলা বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ কত বছর দর্শন করেছেন? 20 বছর। অর্থাৎ 24 বছর সন্ন্যাস লীলার 4 বছর পর যদি বৃন্দাবন দাস ঠাকুরের জন্মগ্রহণ হয়, তার জন্ম থেকে অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর যখন 20 বছর বয়স, তখন মহাপ্রভু অন্তর্ধান লীলা করেন। অতএব একজন 20 বছরের বালক বলা যায় কি? বালক বলা যায়? একজন যুবক, 20 বছরের যুবক, তিনি সাক্ষাৎ মহাপ্রভুর লীলা দর্শন করেছেন, তবে তিনি বর্ণনা করেছেন। অনেকে বর্তমান কীর্তন সমাজ আদি জগতে প্রচলিত অনেক দেখা যায় যারা বিশেষভাবে বলেন যে চৈতন্য মহাপ্রভুর যে লীলাবলী, সেই সময় তো কোনো গ্রন্থ রচনা হয়নি, তো এই চৈতন্য লীলা কিভাবে, এই যে মহাপ্রভুর অপ্রাকৃত লীলাবলী বর্ণিত হলো কি করে? কোন ব্যক্তিত্ব আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃত নিয়েও কথা বলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, চৈতন্য ভাগবত রচয়িতা বৃন্দাবন দাস ঠাকুর, যিনি 20 বছর বয়স তখন সাক্ষাৎ মহাপ্রভুর এই লীলাবলী দর্শন করেছেন। দর্শন করে তিনি রচনা করেছেন সেই চৈতন্য ভাগবত আমরা বর্তমান অধ্যয়ন করি। অতএব সেই বৃন্দাবন দাস ঠাকুর, যে বৃন্দাবন দাস ঠাকুর সাক্ষাৎ ভগবানের লীলাবলী দর্শন করেছেন, তার আজ আবির্ভাব তিথি।
তৎসঙ্গে এই যে বৈশাখ মাসের বিশেষ প্রাধান্যতা চন্দন যাত্রা। চন্দন যাত্রার সমাপ্ত হলো কয়েকদিন আগে। অক্ষয় তৃতীয়া থেকে একবিংশতি দিবস যে চন্দন যাত্রা বা চন্দন ভগবানের চন্দন শৃঙ্গার আদি হয়, প্রত্যেকটি মঠ এবং মিশন এবং মন্দির আদিতে যে ভগবানের বিশেষ রূপে পরিচর্যা যে চন্দন, এই চন্দন যাত্রা কিভাবে প্রকটিত হলো, তো সেই বিষয়ে আমরা কিছু শ্রবণ করব। বেশি তত্ত্বের কথায় আমরা যাব না। তো এটা বিশেষভাবে লীলা শ্রবণ করারও আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ ভগবানের লীলা তदैव रम्यं रुचिरं नवं नवं तदैव साक्षात् मनस महोत्सवं तदैव शोकार्णव शोषानरिणाम যত উত্তম শ্লোক যশ অনুভূতি। ভগবানের লীলা বলি অনন্ত, ভগবানের লীলা অমৃতময়। তदैव রম্যম বলছে কি, যে রম্যম রুচিরম নবম নবম, নূতন নূতন রুচি উৎপন্ন হয় ভগবানের একই লীলা। ভগবানের একই লীলা যদি আমরা বারবার শ্রবণ করি, তথাপি মনে হবে নূতন নূতন ভাবে আমরা শ্রবণ করছি। এতটাই আনন্দ উৎফুল্লিত করে ভগবানের গুণ মহিমা, তার উপমহিমা। অতএব এরকম লীলাবলী যত আমরা শ্রবণ করব, যত ধ্যান করব, যত কীর্তন করব, তার দ্বারাই আমাদের মঙ্গল। তাই শাস্ত্র বলেছেন ভাগবতী তदैव রম্যম রুচিরম নবম নবম তदैव সাক্ষাৎ মনস মহোৎসবম তदैव শোকার্ণব। এই জগতের এমন কোনো কথা নেই একজন শোকগ্রস্ত ব্যক্তিকে শোকমুক্ত করতে পারে। শোকগ্রস্ত ব্যক্তিরও শোকমুক্ত করার একমাত্র উপায় হচ্ছে ভগবানের যশ কীর্তন, ভগবানের লীলা কীর্তন। অহোরহ বারংবার যে যত ভগবত কথা শ্রবণ করবে, তার হৃদয় মন্দির তত প্রস্ফুটিত হবে, পরিষ্কার হবে। তবেই সেখানে ভগবান বিরাজমান হবে, তবেই ভগবানের বাসস্থান সেখানে হবে। ভগবান সুন্দর, তিনি গৌর সুন্দর, তিনি শ্যাম সুন্দর। আমরা আমাদের হৃদয় যতক্ষণ না সুন্দর করতে পারি, যতক্ষণ না হৃদয়ের মলিনতা দূর করতে পারি, যতক্ষণ না পবিত্র করে হৃদয়টাকে সুন্দরভাবে সাজাতে না পারি হৃদয় মন্দিরে, ততক্ষণ ভগবান উদিত হয় না। অতএব সেই হৃদয়ের মলিনতা দূর করতে পারে, হৃদয়ের অন্ধকারচ্ছন্নকে আলো প্রদান করতে পারে একমাত্র ভগবত কথা, ভগবত লীলা কীর্তন। অতএব সেই চন্দন যাত্রা শিলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করেছেন যে প্রেম বৃক্ষ মহাপ্রভু যে প্রেমের বন্যা নিয়ে আসছেন। আজকে গৌড়ীয় ভজনে যারা রত হয়েছেন, তাদের প্রয়োজনীয়তা কি, কিসের উদ্দেশ্যে ভজন করতেছেন? প্রত্যেকের একটা প্রয়োজন তো আছে। সকাল থেকে আমরা বিবিধ কর্ম আদিতে যে ব্যস্ত হয়ে পড়ি, কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য তো না অন্য কোনো উদ্দেশ্য আছে? অর্থ উপার্জনের জন্য আমরা কর্মে ব্যস্ত হই। যে সমস্ত ভক্তগণ সাধন ভজন করছেন, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম পাওয়ার উদ্দেশ্য। অতএব ভগবত প্রীতি, ভগবত সেবা, ভগবানের আনন্দ, ভগবানের সেবা দ্বারা সেবা আনন্দে প্রবেশ করার জন্য কৃষ্ণ প্রেম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, যারা নিজ সসুখ বাসনায় মত্ত হয়ে আছেন, যারা নিজ সুখের মধ্যে রত থাকে, নিজ সুখ লাগি, ভক্তিনাথ ঠাকুর বলেছেন না, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসি, পর দুঃখ সুখ কর। জগতে নিজের সুখের জন্য সমস্ত কিছু করতে লোক ব্যস্ত হয়ে পড়েছে, অপরকে ঠকাচ্ছে, অপরের দুঃখ প্রদান করছে শুধু কেবলমাত্র নিজ সুখের জন্য। কিন্তু নিজের সুখের জন্য যারা ব্যস্ত হয়ে পড়েন,
সেটা কামনা পরিতৃপ্ত হৃদয়, সেই হৃদয়ে ভগবান বাস করেন না। সেই হৃদয়ে সেই হৃদয় নিয়ে ভগবানের আরাধনা করা যায় না, সেই হৃদয় নিয়ে ভগবানকে ডাকা যায় না, সেই হৃদয় নিয়ে ভগবানের নাম কীর্তন করা যায় না। তাই বলছেন যে ভগবানের প্রেমময় ভক্তি, ভগবানকে প্রীতি, ভগবান